হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ রিয়া। এটা হচ্ছে 10th অফ মের ভিডিও। আমরা যাচ্ছিলাম পুরী 3 দিনের জন্য, জাস্ট বিকজ আমার বাবা মার 30th অ্যানিভার্সারি ছিল। তো এই ট্রিপটা তো আমি প্ল্যান করেছিলাম মা বাবার অ্যানিভার্সারি পারপাস। আমার খুব ইচ্ছে ছিল মা বাবার অ্যানিভার্সারি দিন আমরা জগন্নাথ টেম্পলে পুজো দেবো। আর আমরা বন্দে ভারত করে যাচ্ছিলাম। আমাদের সকালে ট্রেন ছিল হাওড়া থেকে, প্রায় দুপুরে আমরা পৌঁছে গেছি পুরী। আর এই যে ফাইনালি অনেক খুঁজে আমরা হোটেলও পেয়ে গেছিলাম। আর আমরা 2টো রুম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পুরো সারপ্রাইজটা আমি প্ল্যান করেছিলাম, তো সেই জন্য আমার বাজেট অনুযায়ী আমার যতটুকু পসিবল, যেভাবে পসিবল আমি চেষ্টা করেছিলাম মা বাবাকে ঘোরানোর। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল বিচে যাওয়ার। এই যে এটা ছিল আমার আর আমার মায়ের লুকস। আমাদের দেখলে কি কেউ মামে বলবে না দুই বোন বলবে, ডেফিনেটলি কমেন্টসে জানিও। তারপরে আমরা আর বিচে যাইনি, আমরা চলে গেছিলাম জগন্নাথ টেম্পলে। দেন ওখানে গিয়ে খুব সুন্দর করে প্রভুকে দর্শন করেছি। আসার সময় আমরা চিকেন টিক্কা কিনে নিয়েছিলাম। ভাই যেহেতু যায়নি মন্দিরে, ও বাবা মার জন্য কেক কিনে রেখেছিল। দেন রাত 12টার সময় আমরা বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। আর পরের দিন আবার মানে 11th অফ মে মা বাবার অ্যানিভার্সারির দিন সকালবেলা মানে ভোর 6:30টার দিকে আমরা চলে গেছিলাম মন্দিরে। সেদিনও খুব সুন্দর করে আমরা প্রভুকে দর্শন করেছি। যেই পান্ডা আমাদের পুজো করিয়েছিল, খুব সুন্দর করে আমরা মন্দিরে দর্শন করেছি। সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম হোটেল সোনার বাংলা। এটা হচ্ছে একদম বিচের অপোজিটে। এর ওপরে আছে ক্যাফে সানডাউনার। এত সুন্দর, লিটারেলি এর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। অনেকটা আমাদের কলকাতার ওজি বাই দ্য লেকের মতন একটা ফিল আসছিল। বাট এখানে একটা ন্যাচারাল একটা ব্যাপার, সমুদ্রের যে অ্যাকচুয়াল যে আওয়াজটা, আর এখানে প্রচুর হাওয়া। দেন আমরা অর্ডার করেছিলাম কফি, মিল্কশেক, কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা। আর তারপরে এই ব্রাউনিটা দিয়ে আমরা মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। কজ আগের দিন রাতে যেহেতু একটা কেক অর্ডার করেছিলাম, তো সেই জন্য আর ফালতু কেক অর্ডার করে আমরা ওয়েস্ট করিনি। আর তারপরে এখানে মা বাবাও এখানে ওদের সুন্দর টাইম স্পেন্ড করছিল। তারপর আমরা চলে গেছিলাম পুরীর এই বিখ্যাত খাজা কিনতে, যেটা ছাড়া পুরী ট্রিপ ইনকমপ্লিট। আর দেখো আমরা এত কিনেছি, এত খাজা কিনেছি সবার জন্য। তারপরে চলে গেছিলাম আমরা বিচে, ওই যে চেয়ার ভাড়া করে যে বসে ওরকম আমরা মানে বসেছিলাম জাস্ট আধ ঘন্টা 40 মিনিটসের জন্য। তারপরের দিন আবার আমরা চলে এসেছিলাম ভুবনেশ্বর, আমার রিলেটিভসের বাড়ি, মানে আমার বাবার দিদির বাড়ি আছে, বাবার মানে কাজিন দিদি, তার বাড়িতে আমরা গেছিলাম। আর যাওয়ার সময় ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। আর এই যে ওখানে গিয়ে আমরা সারাদিন ছিলাম, মানে আমরা ওখানে প্রায় 10টা সাড়ে 10টায় পৌঁছে গেছি। দেন রাত্রেবেলা আমরা ব্যাক করেছি। আর ব্যাক করার পথে আমরা একটা দোকান দেখে এখানে আমরা সবাই চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট এগুলো খেয়ে নিয়েছি। দেন তারপরের দিন হচ্ছে 13 তারিখ, আমাদের ফেরার পালা। সকালবেলা বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটু ডাব খেতে, যে আমার খুব ইচ্ছে ছিল যে বিচে যাচ্ছি, ডাব তো খেতেই হবে। আর আবার চলে গেছিলাম আমরা গাঙ্গুরাম খাজা কিনতে, কজ আগের দিন কেনার পরও মনে হয়েছিল আরেকটু হয়তো কিনলে বেটার হতো, সবাইকে দেওয়া যেত। আর ট্রেনে খাওয়ার জন্য টুকটাক আমার থেকে নিয়ে নিয়েছিলাম জিনিস। আর দেন আমাদের ট্রেন যেহেতু দুপুরে ছিল, তো লাঞ্চটা আমরা হোটেলেই করে নিয়েছিলাম, মানে আমরা যে হোটেলে ছিলাম সেই রেস্টুরেন্টেই করে নিয়েছিলাম। আর তারপরে এই যে ফাইনালি চলে এসেছি আমরা পুরী স্টেশন। আর যাওয়ার সময় আমরা ব্যাক করবো বন্দে ভারতে। আমাদের ট্রেন ছিল দুপুরবেলা। আর এই যে এটাই ছিল আমার পুরী ট্রিপ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।